বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাবেক্সের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নবম গ্রেড 2023 সালের প্রশ্ন সমাধান পর্বে চলে আসলাম। প্রথম প্রশ্ন, এখানে গণিত প্রশ্ন সমাধান করা হবে। প্রথম প্রশ্ন হচ্ছে, অফ দ্য ফলোইং হুইচ ইজ দ্য ক্লোজেস্ট টু 6.01 into 501 divided by 25.05 into 19.99। তাহলে অঙ্কটার সলভে যদি যাই, আমি 6 পয়েন্ট যেহেতু বলছে আমাকে কি চাইছে, ক্লোজেস্ট চাইছে, তাহলে আমি 6.01 কে 6 ধরতে পারি, ইন্টু 501 কে আমি 500 ধরে নিতে পারি, 25.05 কে আমি 25 ধরতে পারি, 19.99 কে আমি 20 ধরতে পারি। তাহলে কি আসে, আনসারটা কি আসে? 25 দুগুণে 50 ইন্টু 500, তাহলে 25 ইন্টু 20 আর 500 কাটাকাটি চলে গিয়ে আনসার আসে কত, 6। পরের প্রশ্নে যাই। এই প্রশ্নটার মানে দেওয়া হয়নি, অপশনগুলো দেওয়া হয়নি, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কি বলছে, ইন এ স্টোর, একটা দোকানে পেন্স আর সোল্ড ফর 25% লেস দেন দ্য কি টেক প্রাইস। টেক প্রাইস মানে কি, প্যাকেটের টেক প্রাইসকে আমি টি দ্বারা প্রকাশ করলাম। টেক প্রাইস মানে হচ্ছে প্যাকেটের গায়ে যে টাকাটা লেখা আছে তার চেয়ে 25% কম দামে বিক্রি করা হয়। ইফ এ পেন কস্ট টাকা 48, কস্ট টাকা মানে কি, কস্ট টাকা মানে হচ্ছে ক্রয় মূল্য, কস্ট টাকা মানে হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে 48 টাকা হয়। হোয়াট উইল বি দ্য টেক প্রাইস অফ দ্য পেন টু মেক এ 25% প্রফিট অন ইটস কস্ট। অর্থাৎ লাভ করতে হবে 25%, 25% লাভ করার পরে আমার টেক প্রাইসটা কত হবে। এখন একটা ঘটনা বলি, যে একটা জিনিস আমি ক্রয় মূল্য 80 টাকা, তারপরে বিক্রয় মূল্য হচ্ছে সেল প্রাইস, বিক্রয় মূল্য হচ্ছে ধরলাম আমি 90 টাকা, আর প্যাকেটের গায়ে যেটা লেখা আছে এটা আমি ধরলাম টেক প্রাইস ধরলাম আমি 100 টাকা। তাহলে কাস্টমার কি দেখতেছে, কাস্টমার দেখতেছে 100 টাকা হচ্ছে জিনিসের দাম, প্যাকেটের গায়ে লেখা, আমি তাকে বিক্রি করতেছি 90 টাকায়। কাস্টমারকে আমি বুঝাচ্ছি যে সে কি পাইছে, 10 টাকা ডিসকাউন্ট পাইছে। আর আমি নিজে কি জানি, আমি ক্রয় মূল্য দেখতেছি 80 টাকা আর বিক্রয় মূল্য দেখতেছি 90 টাকা। আমি বুঝতেছি কি, ভিতরে আমি জানি যে 10 টাকা আমি কি করতেছি, লাভ করতেছি। আবার কাস্টমারকে আমি এটা বুঝাচ্ছি যে আমি আপনাকে 10 টাকা ডিসকাউন্ট দিচ্ছি। এইখানে অঙ্কটা সেরকমই, যে আমার ক্রয় মূল্য দেওয়া আছে 48 টাকা, আমার বিক্রয় মূল্য আমাকে বলছে যে আমার লাভ করতে হবে কত পার্সেন্ট, 25% লাভ, 25% কি করতে হবে, প্রফিট করতে হবে। তাহলে আমার বিক্রয় মূল্য সেল প্রাইস কত হবে, ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্যের 25%। প্লাস কেন করতেছি, কারণ হচ্ছে লাভ হয়েছে এই জন্য। তাহলে 48-এর 25% কত হয়, 12 টাকা। তাহলে সেল প্রাইস কত হয়, 60 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্যটা হয় কত, 60 টাকা। বিক্রয় মূল্য 60 টাকা হইলে আমার, আবার আমি বলছি কি, ট্যাগ প্রাইস যদি হয় টি টাকা, আমাকে বলা হয়েছে যে ট্যাগ প্রাইস যত তার চেয়ে 25% কম দামে আমাকে বিক্রি করতে হবে। তাহলে ট্যাগ প্রাইস মাইনাস ট্যাগ প্রাইসের 25% কি, এই মানে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। তাহলে ট্যাগ প্রাইস যত টাকা হবে তার 25% কমই তো আমি সেল প্রাইস মানে কি, বিক্রয় মূল্য হবে। তাহলে বিক্রয় মূল্য বলা আছে 60 টাকা, আর ট্যাগ প্রাইস, তাহলে আমার বের করতে হবে ট্যাগ প্রাইস কত টাকা। তার ট্যাগ প্রাইস কমন নিলে 1 মাইনাস 25%, 25% মানে হচ্ছে 4/1 মানে এখান থেকে ট্যাগ প্রাইসটা হিসাব করলে হয় কত, 3/4 থাকে 60। তাহলে ওই পাশে গেলে কত হয়, 20, 4 20 80, অর্থাৎ ট্যাগ প্রাইস হচ্ছে 80 টাকা। অর্থাৎ অঙ্কটা কি বলছে এটা এখন একটু বোঝার চেষ্টা করি, যে আমার জিনিসটার তালিকা মূল্য প্যাকেটের গায়ে আমি লিখছি 80 টাকা, এবং আমি আমি মানুষকে বিক্রি করতেছি কত টাকা দিয়ে, 60 টাকা দিয়ে। মানুষ বুঝতেছে কি, আমি তাকে 20 টাকা ডিসকাউন্ট দিছি, কিন্তু আমি তো জানি যে জিনিসটা ক্রয় করছিলাম আমি কত দিয়ে, সেটা তো আর কেউ জানে না। 48 টাকা দিয়ে ক্রয় করছি, 48 টাকাতে ক্রয় করে আমি 12 টাকা লাভে বিক্রি করতেছি যেমন, তেমনি আবার আর 20 টাকা
কাস্টমারকে দেখাচ্ছি যে আমি আপনাকে 20 টাকা ডিসকাউন্ট দিলাম। জিনিসটা আসলে অঙ্কটা এরকমই, যে প্রথমে 48 টাকা ক্রয় মূল্য ছিল, 25% লাভে আমি বিক্রি করছি 60 টাকা দিয়ে। কিন্তু 60 টাকা তো আমি মানুষকে দেখাইতে দিই নাই, মানুষকে দেখাইছি কত, যে ট্যাগ প্রাইসটা দেখাইছি যে 80 টাকা ট্যাগ প্রাইস। কারণ কি বলছি, ট্যাগ প্রাইস যত টাকা তার 25% কম দামে আমি সেল করছি, বিক্রি করছি 60 টাকা দিয়ে। 80 টাকার থেকে তার 25% কম দামে, অর্থাৎ 60 টাকা দিয়ে আমি বিক্রি করছি। আর কিনছিলাম কত টাকা দিয়ে, 48 টাকা দিয়ে। আচ্ছা, এরপরে অঙ্কে যাই। আচ্ছা, অঙ্কটা খুবই সুন্দর। এ ট্রেন ট্রাভেল পি কিলোমিটার ইন 40 মিনিট। আচ্ছা, প্রথমে সে কি করছে, পি কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে কত, কয় মিনিটে, 40 মিনিটে। আচ্ছা, এরপরে কি, এন্ড কমপ্লিটেড দ্য রিমেনিং 200 কিলোমিটার, অর্থাৎ বাকি বাকি 200 কিলোমিটার সে কিভাবে গেছে, কত মিনিটে গেছে, কিউ মিনিটে গেছে, কিউ মিনিটে গেছে। আচ্ছা, হোয়াট ওয়াজ ইটস এভারেজ স্পিড, অর্থাৎ ভেলোসিটি, অর্থাৎ এভারেজ ভেলোসিটি, এভারেজ ভেলোসিটি বাইর করতে বলছে। কোন এককে বাইর করতে বলছে, কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ আচ্ছা আচ্ছা, ভেলোসিটির একক কি, এস সমান কি আমরা জানি ভিটি না, সরণ সমান কি বেগ ইনটু সময়, তাহলে ভি সমান কত, এস বাই টি। অর্থাৎ দূরত্ব বাই সময়। গড়বেগ, গড়বেগের সূত্র কি, মোট দূরত্ব বা মোট ডিসটেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম, টোটাল টাইম। এখন মোট ডিসটেন্স কতটুকু পথ ট্রাভেল করছে, প্রথমে পি কিলোমিটার ট্রাভেল করছে, পরে আরো 200 কিলোমিটার ট্রাভেল করছে, তাহলে পি প্লাস 200, উপরে থাকবে কিলোমিটার, আর নিচে হবে কি টোটাল টাইম। এখন আমাকে বাইর করতে বলছে কিলোমিটার পার আওয়ার এককে, কিলোমিটার পার আওয়ার এককে বের করতে বলছে। অর্থাৎ সময়টা আমার কি বাইর করতে হবে, সময়টা আমার বাইর করতে হবে কি ঘন্টায়। তাহলে আমি প্রথমে 40 মিনিট সমান কত আওয়ার, আচ্ছা 60 মিনিট সমান কি বলতে পারি 1 আওয়ার। তাহলে 1 মিনিট সমান কত আওয়ার, 1/60 আওয়ার। তাহলে 40 মিনিট কত আওয়ার, 40/60 আওয়ার মানে কত, 2/3 আওয়ার। তাহলে 40 মিনিট হচ্ছে 2/3 আওয়ার। আর বাকি কিউ মিনিট কত হবে, কিউ মিনিট হবে এরকম ভাবে করলে আমি কি পাবো, কিউ মিনিট সমান হচ্ছে কিউ/60 আওয়ার। তাহলে আমি এটা লিখতে পারি কি, কিউ/60 আওয়ার। এখন এই জিনিসটাকে যদি আমি সিম্পলিফাই করি, তাহলে আমি আনসারটা পাওয়া যাওয়ার কথা, উপরে হবে কত, পি প্লাস 200। এখন আমি হর আর লবকে 60 দ্বারা গুণ করে ফেলি, হরকেও 60 দ্বারা গুণ করি, লবকেও 60 দ্বারা গুণ করি, তাহলে কত থাকে, নিচে যদি আমি 60 দ্বারা গুণ করি তাহলে আমার কত থাকে, 20 দুগুণে 40 প্লাস কিউ। এখন এই জিনিসটাই কিন্তু এই যে 1 নাম্বার অপশনে দেওয়া আছে, এই যে 1 নাম্বার অপশনে এইটাই কিন্তু দেওয়া। তাহলে আনসার কি, এ নাম্বারটা। পরের ম্যাথে যাই। ইন এজ এ কম্পিটিশন, আচ্ছা একটা রচনা প্রতিযোগিতা, এটুকু আমার, রচনা প্রতিযোগিতা নাকি প্রতিযোগিতা এতটুকু বিষয় আমার জানার দরকার নাই। বলছে যে এ উইনার গেটস এ প্রাইজ অফ টাকা 100, একজন উইনার 100 টাকা পায়, এবং একজন পার্টিসিপেন্ট হু ডাজ নট উইন এ গেট এ উইন গেটস এ প্রাইজ টাকার 25। অর্থাৎ সান্ত্বনা পুরস্কার, সান্ত্বনা পুরস্কার পাই হচ্ছে 25 টাকা কইরা, আর উইনার পাই কত টাকা কইরা, 100 টাকা কইরা। দ্য টোটাল প্রাইস হচ্ছে, টোটাল আমি 3000 টাকা দিছি, অর্থাৎ এখানে উইনার অনেকই আছে। ফাইন্ড দ্য নাম্বার অফ উইনার্স ইফ দ্য টোটাল পার্টিসিপেন্টস ইজ 63। অর্থাৎ আমি 10 12 13 বা 15 17 19 21 মানে এতজন 1 2 3 4 5 করে এদেরকে আমি কত টাকা দিছি, এদেরকে আমি দিছি কত, উইনারদেরকে আমি দিছি 100 টাকা, মানে একজন উইনার না, উইনার আমি 12 13 জনকে উইনার বানাইছি। তাহলে ধরলাম আমি উইনার উইনার হইতেছে x জন, x। তাহলে আমি বাইর করতে হবে কি x এর মান। তাহলে উইনার যদি হয় x জন, তাহলে সান্ত্বনা, সান্ত্বনা পুরস্কার হচ্ছে দন্তাস্ব দিয়ে প্রকাশ করি, সান্ত্বনা পুরস্কার পাবে কতজন, টোটাল পার্টিসিপেন্ট 63 জন, উইনার x জন, তাহলে সান্ত্বনা পুরস্কার পাবে হচ্ছে 63 মাইনাস x জন। ঠিক আছে, বোঝা গেল তো। তাহলে উইনার ছিল x জন, সান্ত্বনা পুরস্কার পাবে 63 মাইনাস x জন। এটা কিন্তু সিম্পল অঙ্ক। তাহলে উইনার, একজন উইনারে পায় 100 টাকা। আচ্ছা, একজন একজন উইনার পাই হচ্ছে 100 টাকা।
তাহলে এক্স জন উইনার পাবে কত, গুণ করবো জাস্ট 100 এক্স টাকা। তাহলে একজন উইনাররা সবাই মিলে পাবে হচ্ছে 100 এক্স টাকা, আর একজন সান্ত্বনা পুরস্কারী পায় হচ্ছে 25 টাকা। তাহলে 63 মাইনাস একজন সান্ত্বনা পুরস্কার প্রাপ্ত পাবে কত টাকা, 25 ইন্টু 63 মাইনাস এক্স, এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট। এখন এটাই আমার প্রশ্ন বলে দিছে যে টোটাল আমি অ্যামাউন্ট পুরস্কার দিছি হচ্ছে 3000 টাকা, ইকুয়াল 3000 টাকা। তাহলে সমীকরণটা কি দাঁড়াইলো, সমীকরণটা দাঁড়াইলো 100x প্লাস 25 ইন্টু 63 মাইনাস এক্স ইকুয়াল 3000 টাকা। এখন এই সমীকরণটা জাস্ট আমি সলভ করব, সলভ করে আমি x এর মান পাবো। আচ্ছা আমি সলভটা করেই দিই, যে সলভ করব কিভাবে, 100x প্লাস 25 ইন্টু 63 মাইনাস 25x ইকুয়াল হচ্ছে 3000। তাহলে আমি কি লিখতে পারি, এই লাইনের পরে আমি লিখতে পারি হচ্ছে 100x মাইনাস 25x, ও আচ্ছা, এটার আমি লিখতে পারি হচ্ছে 75x ইকুয়াল হচ্ছে 3000 কে আমি কি লিখতে পারি, 25 এর একটা গুণিতক আকারে প্রকাশ করতে পারি। 25 ইন্টু 4 হচ্ছে 100, 25 ইন্টু 4 40 হচ্ছে 1000, আর এর সাথে 3 গুণ করলে তো 3000 হয়। তাহলে কত, 25 ইন্টু 120, 120 মানে হচ্ছে 3000 মাইনাস 25 ইন্টু 63 কে ওই পাশে নিলাম, 25 ইন্টু 63। আচ্ছা, তাহলে আমি x এর মান কত পাই, 25 ইন্টু 120 মাইনাস 63 মানে হচ্ছে 57, 57ই তো, হ্যাঁ 57 ডিভাইডেড বাই 75। তাহলে আমি 25 একে 25, নিচে হবে 3, 57 3 করলে হয় কত, 19। আনসার কত দাঁড়ায়, 19 জন, 19 জন হবে আনসার। পরের প্রশ্নে যাই। এই দুইটা প্রশ্ন হোমওয়ার্কে দিলাম, 50 এবং 51 নাম্বার। রাইট দ্য আনসার ইন দ্য কমেন্ট বক্স। 52 নাম্বারে যাই, তাহলে পরে সলভ করে ভিডিও দেওয়া হবে। যে প্রশ্ন হচ্ছে জসিম এন্ড ইমরান, কি প্রশ্ন, জসিম এন্ড ইমরান স্টার্ট ওয়াকিং ফ্রম এ টু বি, অর্থাৎ এ একটা রাস্তার পয়েন্ট, বি হচ্ছে আরেকটা পয়েন্ট। এখন জসিম এবং ইমরান উভয়ই হাঁটা শুরু করছে, এই রুটটার মধ্যে দিয়ে জসিম এবং ইমরান উভয়ই হাঁটা শুরু করছে। এখন জসিম যাচ্ছে কত কিলোমিটার বেগে বলা হয়েছে, জসিম যাচ্ছে হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার বেগে, আর ইমরান যাচ্ছে হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার বেগে। আচ্ছা, তাহলে এখন বলছে জসিম রিচেস বি এন্ড স্টার্টস ব্যাক ফর এ, অর্থাৎ জসিম যেহেতু দ্রুত যাচ্ছে, তাহলে ইমরান পৌঁছানোর বিতে পয়েন্টে পৌঁছানোর আগে জসিম বি পয়েন্টে চলে যাবে, এবং সে আবার কি বলছে, এ পয়েন্টের দিকে ব্যাক করা শুরু করবে। অর্থাৎ এমন একটা এরকম একটা পয়েন্টে আসবে যখন ওই মুহূর্তে ইমরানের সাথে তার দেখা হয়ে যাবে, কারণ ইমরান আস্তে 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 আসতেছে, আর জসিম বি পয়েন্টে গিয়ে আবার পিছনে ব্যাক শুরু করছে, অর্থাৎ এমন একটা পয়েন্টে গিয়ে তাদের মধ্যে দেখা হবে। ইফ দ্য ডিস্টেন্স, এখন এখন বি পয়েন্ট থেকে কতটুকু দূরত্বে তারা পরস্পরের সাথে দেখা হবে সেটা আমার বাইর করতে বলছে। আচ্ছা, অর্থাৎ কি, জসিমের রুটটা কিরকম হবে, জসিম সুজা এ থেকে বি তে গেল, গিয়া আবার ব্যাক শুরু করলো, এতটুকু পর্যন্ত আসলো, আর ওই একই সময় ইমরান কি আস্তে 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 এতটুকু দূরত্ব গেল। অর্থাৎ এই পয়েন্টটা আমার কাছে চাইছে, এটা হচ্ছে ইমরানের পথ, আর এটা হচ্ছে এ থেকে বি পয়েন্ট। এখন আমাকে বলছে যে বি পয়েন্ট থেকে কতটুকু দূরে, অর্থাৎ ধরলাম আমি এক্স এক্স দূরত্বে তারা পরস্পরের সাথে দেখা হবে। আচ্ছা, এখন এ থেকে বি পুরো ডিস্টেন্স আমাকে বলে দিছে কত, পুরা ডিস্টেন্স আমাকে বলে দিছে 32, তাহলে 32 কিলোমিটার। তাহলে এইটুকের দূরত্ব এক্স হলে এতটুকু এ থেকে সি, অর্থাৎ ধরলাম আমি সি পয়েন্টে তারা দুইজন পরস্পরের সাথে দেখা হবে। তাহলে বি থেকে সি এর দূরত্ব এক্স, এ থেকে বি এর দূরত্ব কত বলা আছে 32, তাহলে এ থেকে সি এর দূরত্ব হবে কত, 32 মাইনাস এক্স। আচ্ছা, এখন আমাকে বলছে যে ইমরান, এখন আমার বলছে একটা সমীকরণ আনতে হবে, কারণ আমি কি সমীকরণ আনতে পারি, এখন আমি চিন্তা করি যে উভয় হাঁটা শুরু করছিল, এখন কাজ করছে, এখন আমি সমীকরণ আনতে হলে একটা সম্পর্ক দুজনের মধ্যে কমন থাকা লাগে। এখন আমি সম্পর্কটা বের করে ফেলছি যে জসিম এই পথটুকু আসতে সি পয়েন্ট এ থেকে বি তে গিয়ে আবার সি পয়েন্টে যতক্ষণে আসছে, ইমরান ততটুকু সময় এ থেকে সি তে গেছে। তাহলে কি উভয়ের ক্ষেত্রে কি সেম, টি সেম না, উভয় কি উভয় ক্ষেত্রে সময় সেম, অর্থাৎ উভয় একই পরিমাণ সময় ট্রাভেল করছে, সময় সেম। তাহলে সময় দিয়ে আমার একটা সমীকরণ আনতে হবে। এখন আমার ব্যাগ দেওয়া আছে উভয়,
তাহলে কি আমরা একটা সূত্র জানি না যে সরণ সমান কি বেগ ইনটু সময়। তাহলে টাইম কত হবে, টাইম সমান হবে কত এস বাই বি, অর্থাৎ সরণকে আমি বেগ দিয়ে ভাগ করলে আমি উভয় সময় পেয়ে যাব। এখন জসিমের কতটুকু সময় লাগছে ওটা বাইর করি। জসিম যখন এ থেকে বি তে গেছে তখন সে দূরত্ব অতিক্রম করছে হচ্ছে 32 এবং তার বেগ ছিল হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার। তাহলে এ থেকে বি তে যাইতে তার এতটুকু সময় লাগছে এবং বি থেকে সি তে সে ব্যাক করছে, অতটুকুর জন্য তার কতটুকু সময় লাগছে। সে দূরত্ব অতিক্রম করছে বি থেকে সি এক্স দূরত্ব এবং এর জন্য তার কত কিলোমিটার/আওয়ার বেগে গেছে, 5 কিলোমিটার/আওয়ার বেগে, অর্থাৎ তার সময় লাগছে হচ্ছে এতটুকু। এখন আসি আমরা ইমরানের কতটুকু সময় লাগছে এ কে সি পয়েন্টে যাইতে। ইমরানের লাগছে হচ্ছে ইমরান দূরত্ব অতিক্রম করছে হচ্ছে 32 মাইনাস এক্স দূরত্ব এবং তার বেগ কত ছিল 3 কিলোমিটার/আওয়ার। এখন উভয়ের ক্ষেত্রে জসিম এবং ইমরানের ক্ষেত্রে সময়টা যেহেতু সেম, তাহলে আমি লিখতেই পারি যে 32/5 প্লাস এক্স বাই 5 ইকুয়াল হচ্ছে 32 মাইনাস এক্স ডিভাইডেড বাই 3। এখন জাস্ট এই সিম্পল সমীকরণটা আমরা সলভ করব, তাহলে আমরা কি পেয়ে যাব, আনসারটা পেয়ে যাব। আনসারগুলো কমেন্ট বক্সে দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা এখন এখন প্রশ্ন হচ্ছে 53 নম্বর প্রশ্ন, বাবু বোট টু ভ্যারাইটিস অফ পালস, দুই ভ্যারাইটির অফ পালস কিনছিল, কস্টিং টাকা 50 টাকা এবং 60 টাকা পার কেজি। আচ্ছা, এবং এন্ড মিক্স দেম ইন সেম রেশিও, ইন সেম না সাম রেশিও, অর্থাৎ একটা 3 কেজি মিশাইলে আর একটা 5 কেজি মিশাইছে এবং সেগুলোর পরবর্তীতে মিক্সচার করছে। মিক্সচার করে এর দাম সে 70 টাকা রাখছে। 70 টাকা রাখার কারণে তার প্রফিট হয়েছে 20%, অর্থাৎ তার লাভ হয়ে গেছে 20%। হোয়াট ওয়াজ দ্য রেশিও অফ দ্য মিক্সচার, অর্থাৎ এটা যদি 1 নাম্বার জিনিস হয়, এটা হয় 2 নাম্বার জিনিস, তাহলে এই দুইটার রেশিওটা কত হয়। আচ্ছা, ধরলাম আমি প্রথম জিনিসটা আমি কিনছিলাম x কেজি, পরেরটা কিনছি আমি 2 নাম্বার প্রোডাক্ট আমি কিনছি হচ্ছে y কেজি। তাহলে এখন আমি যখন x কেজি, তাহলে এখন আমার প্রফিট যেহেতু বলছে 20%, তাহলে আমার অবশ্যই ক্রয় মূল্য বিক্রয় মূল্য আমার টানতে হবে। তাহলে 1 কেজি আমি প্রথম প্রোডাক্ট কিনছিলাম 50 টাকা দিয়া, তাহলে x কেজি আমি কিনছিলাম কত টাকা দিয়া, 50x টাকা দিয়া। দ্বিতীয় প্রোডাক্টটা আমি 60 টাকা পার কেজি, অর্থাৎ 1 কেজি আমি 60 টাকা করে কিনছিলাম, তাহলে y কেজি আমি কিনছি কত, 60y টাকা দিয়া। অর্থাৎ আমার ক্রয় মূল্য কতটুকু হয়েছে, ক্রয় মূল্য ক্রয় মূল্য হয়েছে হচ্ছে 50x প্লাস 60y। এখন আমি বিক্রয় মূল্য বাইর করতে হবে। এখন আমি যখন এই দুইটাকে মিক্সড করছি, একটা পাত্রে ধরলাম মিক্সড করলাম, তখন আমি x কেজি প্রথম উপাদান আমি ঢালছি ভিতরে, y কেজি উপাদান আমি ঢালছি, অর্থাৎ এখন এই মিক্সচারের ওজন কত বা ভর কত, x প্লাস y কেজি। এখন এটা আমি বিক্রি করছি কত করে, 1 কেজি আমি 70 টাকা করে বিক্রি করছি। তাহলে 1 কেজি আমি বিক্রি করছি 70 টাকা করে, তাহলে x প্লাস y কেজি আমি বিক্রি করব কত টাকা দিয়ে, 70 ইন্টু এক্স প্লাস ওয়াই টাকা দিয়ে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার কি মূল্য, বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য। এখন আমাকে বলছে যে আমি প্রফিট করছি নাকি 20%। আচ্ছা, প্রফিট মানে কি লাভ না, লাভ মানে কি 20%। এখন ক্রয় লাভ বা ক্ষতি এটা আমি হিসাব করি কিসের কিসের ভিত্তিতে, ক্রয় মূল্যের ভিত্তিতে। তাহলে আমি কি লিখবো, লিখবো হচ্ছে 20% অফ ক্রয় মূল্য, ক্রয় মূল্যকে আমি সি দ্বারা হিসাব করলাম, সমান হচ্ছে এটা হচ্ছে লাভ, 20% অফ ক্রয় মূল্য, এটাই তো লাভ। লাভই তো 20% অফ ক্রয় মূল্যের 20%ই তো আমি লাভ করছি, মানে প্রফিট 20% বলা আছে না। তাহলে লাভ লাভ সমান কি লিখতে পারি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে 70 এক্স প্লাস ওয়াই মাইনাস ক্রয় মূল্য কত, 50x মাইনাস 60y। ঠিক আছে, আমার প্রশ্ন কি চাইছে, x বাই y এর অনুপাত চাইছে। আচ্ছা, এখন 20% অফ ক্রয় মূল্য মানে কত, 5 ভাগের 1 ভাগ, 1/5 অফ ক্রয় মূল্য কত ছিল, 50x প্লাস 60y, 50x প্লাস 60y। ঠিক আছে, আর ওই পাশে থাকে কত, 70 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 50x প্লাস 60y। এখন সমীকরণটা আমি যদি একটু ছোট করি তাহলে আমার কত আসে,
6/5 ওই 50x প্লাস 60y কে আমি বাম পাশে নিয়ে আসলাম, তাহলে কি থাকে 6/5 50x প্লাস 60y ইকুয়াল থাকে হচ্ছে 70x প্লাস y। অঙ্কটা যথেষ্ট বড়। আচ্ছা, পরের লাইনে আমরা যাই, দেখি কি করা যায়। 5 দ্বারা ওই পক্ষকে গুণ করি, তাহলে কি থাকে 350x প্লাস 350y। 6 দ্বারা এই পক্ষকে গুণ করি, 5 6 30, 300 মানে এই 6 দ্বারা গুণ করতেছি, 5 6 30, 300x প্লাস 360y। আচ্ছা, এই পাশে 300x, ওই পাশে 350x, তাহলে ওই পাশে পড়ে থাকে 50x, ওই পাশে 350y, এই পাশে 360y, তাহলে এই পাশে পড়ে থাকে হচ্ছে 10y। আমার দরকার কি x বাই y এর অনুপাত বের করা, তাহলে আমি এই লাইন থেকে কিন্তু পেয়ে গেছি যে x বাই y এর অনুপাতটা কত হবে। তাহলে 10y সমান 50x, তাহলে y সমান কত 5x লিখতে পারি। তাহলে x বাই y কত হয়, x বাই y হয় হচ্ছে 1/5। তাহলে দেখি তোমরা অপশনে মিক্সচারে 1/5 অপশনটা আছে কিনা, হ্যাঁ আছে, তাহলে বি নাম্বারটা আনসার। এটা হচ্ছে 53 নাম্বারের সলভ। আসি আমরা 54 নাম্বারে। 54 নম্বরে আসলাম, যে বলছে যে 3/8 অফ অল অ্যাপ্লিকেন্টস, অর্থাৎ যতজন অ্যাপ্লিকেন্ট ছিল, আবেদনকারী ছিল ফর এ জব আর মেল, মানে পুরুষ ছিল হচ্ছে 8/3 অংশ। 3/4 অফ অল অ্যাপ্লিকেন্টস আর রিজেক্টেড ইন দ্য ফার্স্ট রাউন্ড, ইনক্লুডিং 2/3 অফ অল মেল অ্যাপ্লিকেন্টস, অর্থাৎ মেল অ্যাপ্লিকেন্ট যতজন ছিল তার 3/2 রিজেক্ট খাইছে, তাহলে 3/1 মেল অ্যাপ্লিকেন্ট বেঁচে আছে। আর what fraction of applicants remaining after the first round are male, অর্থাৎ মোট অ্যাপ্লিকেন্টের কত পার্সেন্ট বা কত শতাংশ, এটাই তো ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, কত শতাংশ কি ছিল ফার্স্ট রাউন্ড শেষে টিকে ছিল, এটাই আমার কাছে জানতে চাইছে। মেল পুরুষ কত শতাংশ টিকে ছিল ফার্স্ট রাউন্ড শেষে। আচ্ছা, এখন যেহেতু আমরা ভগ্নাংশ চাইছে, তাহলে আমি একটা মানে অ্যাজিউমিং টেস্ট করতে পারি যে 8/3 অংশ অ্যাপ্লিকেন্ট যেহেতু শেষ হয়ে গেছে, তাই আমি ধরে নিই যে 8 জন অ্যাপ্লিকেন্ট ছিল। কেন 8 জন ধরে নিছি, কারণ 8/3 ভগ্নাংশ আমার হিসাব করতে সহজ হয়। 8 জন অ্যাপ্লিকেন্ট ছিল, এর মধ্যে মেল 8/3 ভাগ, অর্থাৎ 3 জন মেল, তাহলে ফিমেল কয়জন, 5 জন ফিমেল। ঠিক আছে, 5 জন ফিমেল। আচ্ছা, এখন আমাকে বলতেছে যে 3/4 অংশ রিজেক্ট হয়েছে, টোটালটার 8 জন অ্যাপ্লিকেন্টের 4/3 ভাগ রিজেক্ট হয়েছে, তাহলে 8-এর 4/3 ভাগ কত, মানে 6 জন রিজেক্ট খাইছে, বাদ হয়ে গেছে, তাহলে 6 জন রিজেক্ট খাইছে। ঠিক আছে, আবার বলছে যে 2/3 অফ মেল অ্যাপ্লিকেন্টস, অর্থাৎ মেল অ্যাপ্লিকেন্ট 3 জন ছিল, এর 3/2 ভাগ রিজেক্ট খাইছে, অর্থাৎ একজন টিকে আছে আর 2 জন কি খাইছে, রিজেক্ট খাইছে। একজন টিকে আছে, এটা গুলো দিলাম, 2 জন মেল রিজেক্ট খাইছে, তাহলে 6 জন টোটাল রিজেক্ট খাইছে, এর মধ্যে 2 জন মেল, তাহলে ফিমেল কয়জন রিজেক্ট খাইছে, তাহলে 4 জন ফিমেল রিজেক্ট খাইছে। ঠিক আছে, 4 জন ফিমেল রিজেক্ট খাইছে, 2 জন মেল রিজেক্ট খাইছে, টোটাল 6 জন রিজেক্ট খাইছে। তাহলে 5 জন ফিমেল ছিল, এর মধ্যে 4 জন যদি রিজেক্ট হয়ে যায়, তাহলে একজন ফিমেল টিকে আছে। আর এখানে 3 জন মেলের মধ্যে একজন মেল টিকে আছে আর 2 জন মেল রিজেক্টেড খাইছে। কেন, কি বলছে যে 2/3 অফ মেল অ্যাপ্লিকেন্টস, অল মেল অ্যাপ্লিকেন্টস, অর্থাৎ 3 জন মেলের 3/2 ভাগ রিজেক্ট খাইছে, তাহলে 2 জন মেল রিজেক্ট খাইছে, তাহলে একজন মেল টিকে আছে, এদিক দিয়ে একজন ফিমেল টিকে আছে, তাহলে টোটাল কয়জন টিকে আছে, টোটাল টিকে আছে হচ্ছে 2 জন। একজন মেল টিকে আছে, একজন ফিমেল টিকে আছে, 2 জন টিকে আছে, এর মধ্যে মেল কয়জন, একজন, তাহলে কত শতাংশ মেল টিকে আছে, 50% মেল টিকে আছে, 50% মেল টিকে আছে, মেল টিকে আছে 50%। 50% মানে কত, 1/2 অংশ টিকে আছে। তাহলে এভাবে আমরা অপশন টেস্ট করে আমরা কিন্তু আনসার গুলো করতে পারি। সবগুলোই প্রশ্ন করা যায়, একটু মানে এটা আলাদা একটা প্লে লিস্টে আসবে ওইটার পরে অংশে। এটা বোধহয় আজকের লাস্ট অঙ্ক, 2টা অঙ্ক মধ্যে দেওয়া হয়েছে। এক্স আর ওয়াই হচ্ছে পজিটিভ ইন্টিজার্স। ইন্টিজার মানে কি, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। আর পজিটিভ মানে তো ধনাত্মক, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, when x is divided by y, x কে যখন আমি y দ্বারা ডিভাইড করি,
রিমাইন্ডার মানে কি? ভাগশেষ। ভাগশেষ থাকে 5। আবার বলা আছে x/y হচ্ছে 5.2। আচ্ছা, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স? এক্স এর মান হবে হচ্ছে 5.2y। এখন আমার টার্গেট কি? এক্স এর মান বের করা। এক্স এর মান বের করার জন্য আমার ওয়াই এর মান বের করতে হবে। ওয়াই কি? এখানে ভাজক না? ওয়াই হচ্ছে এখানে কি? ভাজক। আচ্ছা আচ্ছা, আমরা একটা উদাহরণ দিই আগে। যে আমি 13 কে আমি 2 দ্বারা ভাগ করলাম, আমি কি থাকে? 6 দুগুণে 12 থাকে, ভাগশেষ থাকে কত? 1। আচ্ছা, এটা হচ্ছে আমি ম্যানুয়ালি করলাম। এখন যদি আমি ক্যালকুলেটরে 13/2 করতাম তাহলে আমার কত থাকতো? 6.5 থাকতো, তাই তো? ক্যালকুলেটরে যখন আমি ভাগ করতাম তখন আমার কত থাকতো? 6.5 থাকতো। এটা আসলো কিভাবে? আমি কি 13/2 কে এইভাবে লিখতে পারি না? 6 প্লাস হাফ, 6 প্লাস হাফ। এখানে 6 কি? 6 হচ্ছে ভাগফল। এই যে 6 সমস্ত 2 ভাগের 1 লিখতে পারি। আর হাফটাকে আমি কি লিখতে পারি? হাফটাকে আমি লিখতে পারি অতিরিক্ত অংশ বা দশমিকের পরের অংশ। এখন এই দশমিকের পরের অংশ নিয়েই কিন্তু আসল কাজ। দশমিকের পরের অংশটার আমরা একটু বিচার বিশ্লেষণ করে দেখি যে, আচ্ছা, উপরের অংশ থেকে আমি কি লিখতে পারি? 13। 13কে আমি কি লিখতে পারি? 13কে আমি লিখতে পারি হচ্ছে 2 দ্বারা যখন ভাগ করছি, ভাজ্য সমান কি লিখতে পারি? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এটা তো আমরা সবাই ছোট থাকতে শিখছিলাম যে ভাজ্য সমান হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আচ্ছা, এখন এটাকে আমি কি লিখতে পারি? 12 যোগ 1 লিখতে পারি না? 12 যোগ 1 লিখতে পারি। এখন 1 রে আমরা কি লিখতে পারি? 1 কে আমরা লিখতে পারি হচ্ছে 12 প্লাস 12 প্লাস, এই যে ভাজকের রূপে প্রকাশ করলে 2 ইন্টু 0.5 আকারে লিখতে পারি না? 2 ইন্টু 0.5। আচ্ছা, এখন আমরা একটু আইডিয়া নিই যে 13/2 এটাকে আমি যখন ভগ্নাংশ করলাম তখন আমার ক্যালকুলেটরে আসলো 6.5। আচ্ছা, তাহলে এই দশমিকের পরের অংশ, দশমিকের পরের অংশকে যদি আমি, এটা কি ভাজক না? 2টা কি ভাজক না? তাহলে দশমিকের পরের অংশ হচ্ছে 0.5। একে যদি আমি ভাজক দ্বারা গুণ করি তাহলে আমি কি পাচ্ছি? এই অংশটাকে কি বলতেছি? এই অংশটাকে আমি কি বলতেছি? এই অংশটাই ভাগশেষ না? ভাগশেষ পাচ্ছি। অর্থাৎ আমি এখান থেকে একটা সূত্র আনতে পারি। এটা সূত্র আনতে পারি যে x/y যখন 5.2 লিখছি আমি, 5.2y, x/y সমান লিখতে পারছি আমি 5.20, তাই তো? এখানে আমি দশমিকের পরের অংশকে যদি আমি ভাজক দ্বারা গুণ করি, ভাজক কত এখানে? y, তাহলে আমি কি পাই? ভাগশেষ পাই। শুধুমাত্র এইটুক মনে রাখলেই চলে, ওইটুকু আমি শুধুমাত্র দেখাইলাম। এই লাইনটুকু মনে রাখলেই হয় যে দশমিকের পরের অংশকে যদি আমি তার ভাজক দ্বারা গুণ করি তাহলে আমি কি পাবো? ভাগশেষকে পাবো। তাহলে আমি দশমিকের পরের অংশ হচ্ছে 0.2, আর এর সাথে যদি আমি ভাজক দ্বারা গুণ করি তাহলে আমি ভাগশেষকে পাচ্ছি। তাহলে ভাগশেষ তো প্রশ্নে বলাই আছে 5। তাহলে 0.2y ইকুয়াল হচ্ছে 5। এখান থেকে আমি y এর মানটা বের করতে পারতেছি। আর আমার চাইছি কি? x এর মান না? x সমান কত? 5.2y। তাহলে আমি x সমান হচ্ছে 5.2y। এখন আমি y এর মান কত পাবো? 5। y এর মান পাচ্ছি হচ্ছে 5/0.2। তাহলে আমি এখন খালি এখানে মান বসাই দিই। 5.2 ইন্টু y এর মান হচ্ছে 5/0.2। তাহলে এখন উপরে নিচে 10 দ্বারা গুণ করলে হয় কত? 52 ইন্টু 5 ডিভাইডেড বাই 2। 52 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 26। 5 ইন্টু 26 কত হয়? 130। 130। এখন এটাই হবে আনসার। এখন এই অঙ্কটা কিন্তু অপশন টেস্ট করে করা যায়। এখন কি দেখাবো? আচ্ছা দেখেন, যে ধরলাম আমি